হ্যালো এভরিবডি, সবাই ভালো আছো তো? কি অবস্থা তোমাদের? রাসায়নিক বিক্রিয়া থেকে ভয় পেয়েছো? ভয়কে করব আমরা জয়, এটা সবাই কয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কখনোই ভয় পাবো না। দুর্বার গতিতে সাহসিকতার সহিত আমরা যখন সামনে এগিয়ে যাব, তখনই আমাদের জীবনে চলে আসবে সাফল্য। সেজন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিনের পড়া প্রতিদিন করে আসতে হবে। এখন তোমাদেরকে ধরি, বলো তো, ক্লোরিনের প্রতীক কি? হ্যাঁ, গুড, সিএল, ক্লোরিন, সিএল। কিন্তু সংকেত কি বলো তো? Cl2। আচ্ছা, অক্সিজেনের প্রতীক কি বলো? অক্সিজেন, ও, হ্যাঁ, ইয়েস, ইউ আর রাইট। আর অক্সিজেনের সংকেত O2। বলো তো, যাদের নামের শেষে রয়েছে জেন, তাদেরকে কি বলে চিনবেন? বলেন, কি বলতে পারছেন? ইয়েস, সবাই বলতে পেরেছে। জেন দ্বিপরমাণুক বলে চিনবেন। তাদের সকলের পাশে 2 থাকবে, অর্থাৎ N2 নাইট্রোজেন, N2 অক্সিজেন, O2 হাইড্রোজেন, H2। আর নর্মালি কিন্তু নামের শেষে জেন নেই। যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাদের গোত্রের নাম, জাতির নাম, গ্রুপের নাম হচ্ছে জেন। কি নাম বলেন? হ্যালো, কি বলেন? হ্যালো, হ্যালোজেন। ইয়েস, ঠিক হচ্ছে, হ্যালোজেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনেছি তাদের পাশে সবসময় 2 লিখতে হয়। তো আমরা কোন অধ্যায়ে রয়েছি বলেন? হ্যাঁ বলেন, একটু জোরে বলেন। রাসায়নিক, রাসায়নিক, রাসায়নিক কি বলেন? রাসায়নিক বিক্রিয়া। কি ঠিক আছে তো? রাসায়নিক বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা রাসায়নিক বিক্রিয়াতে রয়েছি। আমরা বলেছিলাম যে 8ম অধ্যায়ে রাসায়নিক বিক্রিয়ার শুরুর পরের পেজে যে টেবিলটা রয়েছে, সেই টেবিলটা আত্মস্থ করে আসতে। সবাই কি পড়েছেন? কি কেউ কেউ মাথা নিচু করে রাখছেন? কি ব্যাপার, পড়েননি? পড়ে আসতে হবে কিন্তু। যদি না পড়েন আপনার পড়া, তাহলে পরীক্ষায় খাবেন ধরা। আর জীবনটা তখন কি হবে বলেন? নষ্ট, পাবেন কষ্ট। তাই আমরা সবাই যে ভুল করেছি, সেই ভুলগুলোকে দূরে ফেলি, সামনের দিকে এগিয়ে চলি। আমরা দেখেছিলাম যে কপারের যোজনী কত? কপার, এর নাম কপার। যোজনী, কপারের যোজনী, কপার এর যোজনী 1 এবং 2। অর্থাৎ কপার যখন তার নিম্ন যোজনী, এটা নিম্ন, নিম্ন, এটা সর্বোচ্চ, উচ্চ যোজনী। এটা নিম্ন, এটা উচ্চ যোজনী। নিম্ন যোজনীকে বলা হয় আস, আস। আর উচ্চকে বলা হয় ইক। কোন কোন ক্ষেত্রে, অন্য এলিমেন্টসের ক্ষেত্রে এই নিম্ন 1 না হয়ে 2, 3ও হতে পারে। অর্থাৎ তোমার নিম্ন 1, তোমার বন্ধুর নিম্ন কিন্তু 1 না। ক্লিয়ার? যেমন আমি তোমাদেরকে বলে দিব একটু পরে। তো আঁশ থাকলে তখন এই কপারের নাম পরিবর্তিত হয়ে হয় তখন কিউপ্রাস। এই যে আঁশ, কিউপ্রাস। আর তখন এই 2 যোজনী ব্যবহার হলে এর নাম হবে কিউপ্রিক। কিউপ্রিক। তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো? কোনটা আস আর কোনটা ইক। কিউপ্রাস, কিউপ্রিক। তেমনি ভাবে বলেছিলাম আয়রন, আয়রন
আয়রন, এই আয়রনের যোজনী হচ্ছে এত এর যোজনী, ও নিম্ন হচ্ছে 2 এবং উচ্চ হচ্ছে 3, 2 এবং 3। 2 যখন হবে তখন আয়রনের নাম হবে ফেরাস। সর্বোচ্চ যখন হবে তখন এক্ষেত্রে হবে ফেরিক। উদাহরণ হিসেবে এখানে আমি লিখে দিতে পারি Cu2O, অর্থাৎ কপারের যোজনী 1 অক্সিজেনের পাশে রেখেছি, অক্সিজেনের যোজনী 2 কপারের পাশে রেখেছি। কপারের যোজনী 1 সেটা অক্সিজেনের সাথে গেল, আর অক্সিজেনের যোজনী 2 কপারের পাশে থুই। এ থেকে বোঝা যাচ্ছে কপারের নিম্ন যোজনী ব্যবহার হয়েছে। তাহলে নাম হবে কি জানেন? কিউ প্লাস অক্সাইড। কিউপ্রাস অক্সাইড। এক্ষেত্রে কিন্তু আপনারা ভেবে দেখুন তো, CuO, এই যে মাঝখানে আমি কিউপ্রিকের নিচে লিখেছি এই জায়গাটাতে দেখুন, তাহলে এটার নাম হবে কিউপ্রিক অক্সাইড। এখন বলতে পারেন স্যার এটা কিভাবে হলো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কপারের যোজনী 2, অক্সিজেনের যোজনী 2, তাহলে 2 2 কি কাটা যাবে না বলেন? আপনারা ভাবেন, 2 2 আর 2 2 2 কমন গেলে CuO, তখন এর নাম হবে কিউপ্রিক অক্সাইড। এই যে কিউপ্রিক অক্সাইড। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হয়তোবা আপনারা গত ক্লাসে বা বাসায় গিয়ে টেবলটাকে দেখে ভেবেছিলেন কেন কপারের পাশে আস লেখা, কেন কপারের পাশে ইক লেখা, কেন আয়রনের যোজনী 2 যখন তখন আস লেখা, আর 3 যখন তখন ইক লেখা। আবার দেখেছেন টিন বা স্টেনামের 2 এর পাশে স্টেনাস বা আস লেখা, আর টিনের যোজনী যখন 4 4 তখন কেন ইক লেখা? সহজ বাণী ভালো করে শুনি। কোনো একটি মৌলের একাধিক যোজনী থাকলে যখন তার নিম্ন যোজনীটা ব্যবহার হয় তখন তাকে সম্মান করে আস যৌগ বলা হয়, আস। আর যখন তার সর্বোচ্চ যোজনী ব্যবহার হয় তখন তাকে বলা হয় ইক। তাই আয়রনের যোজনী যখন 2 ব্যবহার হবে, যখন 2 হবে তখন এর নাম হবে ফেরাস ক্লোরাইড। ফেরাস বা আয়রন 2 ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড। আর যদি আমরা এভাবে লিখি তাহলে হবে ফেরিক ক্লোরাইড। দেখেছেন? এক্ষেত্রে কিন্তু আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আয়রনের যোজনী 2, ক্লোরিনের যোজনী 1, ইট হ্যাজ গন। ক্লোরিনের যোজনী 1, দ্যাটস হোয়াই ইট হ্যাজ গন। যেহেতু ক্লোরিনের যোজনী 1, তাই 1 সংখ্যাটি দেওয়া লাগবে না। আর আয়রনের যোজনী 2,
ক্লোরিনের পাশে থুই, কারণ আপনার হাত অন্যকে ধরবে। আপনার হাত কি আপনার কাছে রেখে দিবেন? কখনোই না। আপনি অন্যের সাথে বন্ধন তৈরি করতে হলে, ফ্রেন্ডশিপ তৈরি করতে হলে আপনি হাত দিয়ে ধরবেন। তাহলে আপনার হাত চলে যাবে অন্যের কাছে, আর অন্যের হাত চলে আসবে আপনার কাছে। কি বোঝা যাচ্ছে? তাই তো আয়রনের যোজনী 2 ক্লোরিনের পাশে চলে গেল, আর ক্লোরিনের যোজনী 1 আয়রনের পাশে এলো, কিন্তু ও না দিলে চলে। তেমনিভাবে আয়রনের যোজনী 3 ক্লোরিনের পাশে দিন, আর ক্লোরিনের যোজনী 1, so it has gone. So this one is ferric chloride, this one is ferrous chloride. তাই টেবিলের ওই দৃশ্য দেখে আমরা নিঃস্ব হব না। বোঝা গিয়েছে টেবিলের মধ্যে আঁশ আর ইক কি হলো, বুঝেছেন? ঠিক ঠিক। সুতরাং আমরা জেনেছি কোনো মৌলের যোজনী 1-এর অধিক থাকলে তখন তাকে আঁশ বা ইক নামে ডাকে, আর যদি 1-এর অধিক না থাকে তাহলে আঁশ বা ইক বলার কোনো দরকার নেই। যেমন জিঙ্ক ক্লোরাইড ZnCl2, যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, যেমন ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2। এক্ষেত্রে কিন্তু আমরা আঁশিক বলছি না, কারণ ম্যাগনেসিয়ামের যোজনী সর্বদাই 2, ক্যালসিয়ামের যোজনী সর্বদাই 2, জিঙ্কের যোজনীও সর্বদা 2, মানে সব সময় 2। এই জন্য তাদের নামের শেষে আঁশ বলার কোনো প্রয়োজন নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে টেবিলের এই ব্যাপারটি বুঝেছি। যেমন লেডের যোজনী রয়েছে 2, লেডের যোজনী রয়েছে 4, স্টেনাম বা টিনের যোজনী রয়েছে 2, আর স্টেনাম বা টিনের যোজনী রয়েছে 4, সিলভারের যোজনী রয়েছে 1, আবার গোল্ডের যোজনী রয়েছে 1, গোল্ডের যোজনী রয়েছে 3। আশা করি যোজনী তোমরা বুঝতে পেরেছ। যোজনী কাকে বলে? কোনো একটা পরমাণু অপর একটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতাকে বলা হয় যোজনী। একটি পরমাণু আরেকটি পরমাণুর সাথে যুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতাকে বলা হয় যোজনী। মনে রাখবেন যে যোজনী যদি না থাকে, তোমার হাত থাকলো না, কাউকে ধরতে পারবে? বলো না, কেউ তোমাকে ধরতে পারবে? তারও যদি হাত না থাকে, এই হাতটা হচ্ছে যোজনী। এই হাত দিয়ে ধরবো। ক্যালসিয়ামের হাত 2, তোমরা কি জানো মা কালীর হাত 4টি? ঠিক ক্যালসিয়ামের হাত 2টি, ক্লোরিনের হাত 1টি, ব্রোমিনের হাত 1টি, তাহলে অ্যালুমিনিয়ামের হাত 3টি। না মাজ এলে 1 2 3 এলে অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী 3, সিলিকন যোজনী 4, কার্বনের যোজনী 4, ফসফরাসের যোজনী 3, সালফারের যোজনী 2 4 6। কয়টি বলেন? 2 4 4 6। সালফারের যোজনী 3টি, 2 4 6। ক্লিয়ার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা অনেকের ক্ষেত্রে জেনে গিয়েছি যে কার যোজনী কত, তাদেরকে কিভাবে ডাকবো, কখন তাদের আঁশ বলে, কখন তাদের ইক বলে। বিশেষ করে কপার, কিউপ্রাস আর কিউপ্রিক, আর আয়রন, ফেরাস আর ফেরিক, এগুলো ভালো করে মনে রাখবেন। নৈর্ব্যক্তিকের জন্য হয়তোবা তোমার এটা আসতে পারে, অরাম বা অরাস, আর হচ্ছে অরিক। অরাম মানে গোল্ডের যোজনী 1, অরাস, আর গোল্ডের যোজনী যখন 3, অরিক। আশা করি বুঝতে পেরেছেন। স্টেনাস, স্টেনিক, প্লাম্বাস, কলম্বাস না কিন্তু, প্লাম্বাস, প্লাম্বিক, প্লাম্বাস, প্লাম্বিক। প্লাম্বাম মানে লেড, এটা স্টেনাম মানে টিন, আর্জেন্টাম মানে সিলভার, অরাম মানে গোল্ড। তাদের যোজনীগুলো তোমরা দেখে নিলে। বলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যার 1-এর অধিক যোজনী থাকে তাদেরকে কি নামে ডাকে? বলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
যার একের অধিক যোজনী থাকে, বলো তো কি কি নামে ডাকে? দুটি নামে ডাকে, আস আর ইক। ইক আর আস, বুঝেছো কি ক্লাস? আস আর ইক বুঝে নাও, ঠিক ঠিক। তা না হলে কিন্তু টিচার তোমাকে শূন্য দিয়ে মারবে একটা কিক, তখন তোমার জীবনে সব হয়ে যাবে লিক। তাই বুঝে নাও আস আর ইক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি সঠিকভাবে না শিখি তাহলে জীবনের অনেক কিছু থেকে যাবে বাকি। আর যদি শিখি দেখবে আল্লাহ পাকের ইচ্ছায় আমরাই হব লাকি। চলো আমরা বইটা একটু দেখি আমরা কি পড়েছি। তোমরা দেখো পেজ নম্বর 67 এখানে এবং 66 কি কি রয়েছে আমরা একটু পড়ব, তারপরে বাকিগুলো দেখব। দেখিনি পাঠ 1 ও 2 যা তোমাদেরকে পড়ে আসতে বলেছিলাম। প্রতীক, সংকেত ও যোজনী। সপ্তম শ্রেণীতে তোমরা প্রতীক ও সংকেত সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছ। রসায়নবিদগণ গঠন অনুসারে পৃথিবীর সকল পদার্থকে মৌলিক ও যৌগিক দুটি শ্রেণীতে ভাগ করেছেন। এ পর্যন্ত মোট 118টি মৌলিক পদার্থের কথা জানা গিয়েছে। হাইড্রোজেন থেকে অগ্নিসান, হাইড্রোজেন প্রথম নম্বর মৌল আর অগ্নিসান 118 নম্বর মৌল। সাধারণত মৌলের পুরো নাম না লিখে ইংরেজি বা ল্যাটিন নামের একটি বা দুটি অক্ষর দিয়ে সংক্ষেপে মৌলটিকে প্রকাশ করা হয়। মৌলের পুরো নামের এই সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক। যেমন হাইড্রোজেনের প্রতীক H, যেমন অক্সিজেনের প্রতীক O, সালফারের প্রতীক S, সালমা না কিন্তু, সালমার প্রতীক S না, সালফারের প্রতীক S। ক্লিয়ার? যেমন পাগলার প্রতীক P না, ফসফরাসের প্রতীক P। পটাশিয়ামের প্রতীক কে বলো? পটাশিয়ামের প্রতীক কে? কে, ক্যালিয়াম কে। তাহলে আমরা দেখেছি কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক। এই লাইনটা তোমরা আন্ডারলাইন করে রাখো। প্রথম প্যারার শেষ লাইন, মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক। উদাহরণ হিসেবে হাইড্রোজেনের প্রতীক H, অক্সিজেনের প্রতীক O এবং ক্যালসিয়ামের প্রতীক Ca ইত্যাদি। আবার কোনো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত। কোনো মৌলের বা যৌগের সংক্ষিপ্ত যে প্রকাশ অণুর তাকে বলা হয় সংকেত। কোনো মৌলের বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত। যেমন হাইড্রোজেন অণুর সংকেত H2, হাইড্রোজেনের প্রতীক ছিল H, হাইড্রোজেনের অণুর সংকেত হচ্ছে H2। পার্থক্য দেখেছো? প্রতীকে শুধু পরমাণুর একটি লেটার বা তার পাশে যে শব্দ লেটারটি উচ্চারণ হয় সেটি, যেমন ক্যালসিয়াম Ca, কারণ এর আগে C দিলে কার্বন হয়ে যাবে। অথচ সংকেতের ক্ষেত্রে কিন্তু দেখেছো হাইড্রোজেনের সংকেত H2, অক্সিজেনের সংকেত O2, নাইট্রোজেনের সংকেত N2, পানির সংকেত H2O। পানির সংকেত কি বলো? H2O, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন। হাইড্রোজেন ক্লোরাইড অণুর সংকেত হচ্ছে HCl, HiCl নাকি, হাইড্রোজেন ক্লোরাইড। যৌগের সংকেত লেখার সময় আমাদেরকে মৌলের যোজনী সংখ্যা সম্পর্কে ভাবতে হবে। মৌলের যোজনী সংখ্যা অনুযায়ী মৌলগুলো একে অন্যের সাথে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করে। মৌলিক পদার্থের যোজনীকে আমরা একটি হাতের সাথে তুলনা করতে পারি। মানুষের যোজনী 2, কারণ হাত 2, হাত তো 2, তাহলে মানুষের যোজনীও 2। মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, সে অক্সিজেনের যোজনীও 2। মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, সেই অক্সিজেনের যোজনী কত বলো? তুমি বলো 2।
তারপর হচ্ছে হাইড্রোজেন এবং ক্লোরিন উভয়ই এক হাত বিশিষ্ট, ওদের হাত একটা, তাহলে আর একটা হাত কেটে গেছে না, আল্লাহ ওদেরকে সৃষ্টি করেছে এক হাত দিয়ে। তাই হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত হবে HCl, কারণ হাইড্রোজেনের যোজনী এক, ক্লোরিনের যোজনী এক। তোমরা দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, HiCl মানে হাইড্রোজেনের যোজনী এক, ক্লোরিনের যোজনী এক, এক এক কাটা গেলে HiCl। তেমনি হাইড্রোজেন আর অক্সিজেন দুজন পাশাপাশি বসেছে, দুজন পাশাপাশি বসলে কি সব হয়, বন্ধুত্ব হবে না, স্যার জোর করে বসাতে পারে। তাদের মধ্যে যদি মন দেওয়া নেওয়া না হয় তাহলে ফ্রেন্ডশিপ হবে না। তাহলে কি করব, দুটি মৌল পাশাপাশি বসালাম, ফ্রেন্ডশিপ ঘটায়, তাহলে সংকেত হবে হাইড্রোজেনের যোজনী 1 অক্সিজেনের পাশে দিলাম, আর অক্সিজেনের যোজনী 2 হাইড্রোজেনের পাশেই থুই, তাহলে সংকেত অরিজিনালি হবে H2O, কারণ একটি অক্সিজেন 1 দেওয়া লাগবে না, এটার নামই হচ্ছে হাইড্রোজেন অক্সাইড। হাইড্রোজেন অক্সাইড H2O, যেমন হাইড্রোজেন অক্সাইড, পানির সংকেত হচ্ছে H2O। প্লিজ আমরা একটু ভালো করে বুঝে নিলাম। দেখো, তাই হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত হবে HCl, কারণ একটি হাইড্রোজেন একটি ক্লোরিন পাশাপাশি বসে তাদের মধ্যে হাত ধরাধরি হলো, হাইড্রোজেনের হাত এক, ক্লোরিনের হাত এক, দুজনের মধ্যে বিনিময় হয়েছে, এরকম উল্টা হয়েছে, আর তখনই হলো HiCl, হাইড্রোজেন ক্লোরাইড। ঠিক হাইড্রোজেন অক্সাইড, ডাইহাইড্রোজেন মনো অক্সাইড, এককে মনো বলে, দুইকে ডাই বলে, এইভাবে বলতে পারি, কিন্তু আমরা জানি হাইড্রোজেনের যোজনী সবসময় এক আর অক্সিজেনের যোজনী সবসময় 2, তাই ডাই আর মনো বলা লাগবে না, আমরা বলবো হাইড্রোজেন অক্সাইড। পানির রাসায়নিক নাম হাইড্রোজেন অক্সাইড। অনেকে বলে পানির রাসায়নিক নাম H2O, H2O কি কোনো নাম বলেন, বোকা লোক, তখন 0 পাইলে হবে শোক, তাই না? তাহলে হাইড্রোজেন অক্সাইড H2O, H2O হচ্ছে পানির সংকেত, হাইড্রোজেন অক্সাইড সংকেতের নাম, কি নাম, রাসায়নিক নাম। আর সাধারণভাবে আমরা জানি এ হচ্ছে জগতের নানী, সেটা কি, পানি, সেই সপ্তম শ্রেণী থেকেই জানি। দেখো, নাইট্রোজেন ও কার্বনের যোজনী যথাক্রমে 3 এবং 4। দেখো, তোমাদেরকে শিখিয়েছিলাম লিলি বেলিকে বরণ করে নিতে, এই যে 1 2 3 4 করে মানে কার্বন 4, নিতে তো 5, নাইট্রোজেন 5, কিন্তু 8 হওয়ার জন্য 3 বাকি। আমরা বলেছিলাম 8 হতে কত বাকি, যদি 5 6 7 হয়, 8 হতে যোজনী বাকি 3 2 1, তাহলে নাইট্রোজেনের নরমাল যোজনী 3। তাহলে আমরা এখানে দেখতে পেয়েছি নাইট্রোজেন ও কার্বনের যোজনী যথাক্রমে 3 এবং 4, ফলে অ্যামোনিয়ার সংকেত কি হবে? তোমরা দেখো তো, নাইট্রোজেন আর হাইড্রোজেন বন্ধুত্ব করতে চায়, তাদেরকে পাশাপাশি বসাবো, নাইট্রোজেনের যোজনী 3, হাইড্রোজেনের পাশে দিন, নাইট্রোজেনের যোজনী 3, হাইড্রোজেনের পাশে দিন, হাইড্রোজেনের যোজনী 1, নাইট্রোজেনের পাশে দেন। কিন্তু জানেন কি, এই 1 দিতে হয় না, না দিলেও চলে, সুতরাং এটা হবে নাইট্রোজেন ট্রাইহাইড্রাইড, নাইট্রোজেন ট্রাইহাইড্রাইড বা অ্যামোনিয়া,
নাইট্রোজেন ট্রাইহাইড্রাইড বা অ্যামোনিয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কিন্তু সংকেত লেখার সিস্টেমগুলো বুঝে ফেলেছি। প্রতীকগুলোকে পাশাপাশি বসাবো, তারপরে তাদের মধ্যে যোজনী বিনিময় ঘটাবো। যাদের একের অধিক যোজনী তাদের ক্ষেত্রে আস বা ইক বলে ডাকবো। যদি নিম্ন যোজনী হয় আদর করে বলবো আস, আর উচ্চ যোজনী মানে সর্বোচ্চ যোজনী যদি ব্যবহার করা হয় তাহলে হবে ইক। যেমন বলেছিলাম ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, স্টেনাস ক্লোরাইড, স্টেনিক ক্লোরাইড, স্টেনাস ক্লোরাইড, স্টেনিক ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, কিউপ্রাস অক্সাইড, কিউপ্রিক অক্সাইড, কিউপ্রিক অক্সাইড, মেরিডের আইড। তাহলে আমরা প্রতীক সংকেত জানতে পেরেছি। তাহলে পানি, হাইড্রোজেন ক্লোরাইড, অ্যামোনিয়া আর কার্বন আর হাইড্রোজেন যদি কখনো পাশাপাশি বসেন, কার্বন আর হাইড্রোজেন যদি কখনো পাশাপাশি বসেন তাহলে তাদের যোজনী বিনিময় করে দেখেন। কার্বনের যোজনী 4, ভুল হলে খাবেন মায়ের। হাইড্রোজেনের যোজনী 1, ইট হ্যাজ গন, তখন হবে CH4। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে দেখো মিথেনের সংকেত শিখে গিয়েছি। CH4 মানে মিথেন, কার্বন টেট্রাহাইড্রাইড, কার্বন টেট্রাহাইড্রাইড। কার্বনের সাথে 4টি হাইড্রোজেন রয়েছে, কার্বন টেট্রাহাইড্রাইড বা মিথেন, বা মিথেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটাকে বলছি কার্বন। আমার বোন না তোমার বোন? কার্বন। 4টা মানে টেট্রা, টেট্রা হাইড্রাইড, কার্বন টেট্রাহাইড্রাইড বা মিথেন। সকলেই চিনেন, তার নাম মিথেন। প্রকৃতিতে বাংলাদেশে 99.99% এই মিথেন গ্যাস পাওয়া যায়। এটাকে প্রাকৃতিক গ্যাস বলা হয়ে থাকে। এখন দেখো, হাইড্রোজেনের 2 হাত নাকি 1 হাত? বলেন, কি বলেন? হাইড্রোজেনের 1 হাত আর অক্সিজেনের 2 হাত। দেখো তো বাবুরা, অক্সিজেন কিভাবে হাত ধরে রাখছে আপনারা একটু খেয়াল করেন। আমার 2 হাত, এই যে 2 হাত, আমি এরকম করে দাঁড়িয়ে রয়েছে। এখন আমি এরকম দাঁড়াবো না, আমার পাশে 2টি হাইড্রোজেন আসছে, আমি 2টা হাইড্রোজেনকে ধরবো। ওকে, তাহলে আমার কি হবে বলেন তো? 2টি হাত এমনিকে ধরে রাখবো, এই যে 2 হাত। ঠিক দেখেন, আমি অক্সিজেন, 2টি হাত, এই 2টি হাত দিয়ে আমি 2টা হাইড্রোজেন ধরবো। দেখেন তো, আমার কাছে 2টি হাইড্রোজেন রয়েছে, এই দেখেন 2টি হাইড্রোজেন চলে এসেছে। তাহলে আমি এভাবে দেখাতে পারি? একটু ভালো করে খেয়াল করেন, এই যে আমি অক্সিজেন আর আমার 2টি হাতে 2টা হাইড্রোজেন ধরেছি। ওকে, ঠিক আমার মতো করে একটু ভাবেন। এই অক্সিজেন, এই যে অক্সিজেন, এই হাত এইভাবে ধারা করে রাখছে তার 2টি হাতেই, আর 2টি হাতে 2টি হাইড্রোজেন চলে এসেছে। নাম কি? H2O, 2টি হাত। তেমনি নাইট্রোজেনের 3টি হাত, 3টি হাত। দেখো অ্যামোনিয়া 3 হাত দিয়ে 3টা হাইড্রোজেনকে ধরেছে। তেমনি কার্বনের 4টি হাত, দেখেন এই 4টি হাতে 4টা হাইড্রোজেন এসেছে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে পানির মধ্যে অক্সিজেন 2 হাত দিয়ে 2টি হাইড্রোজেনকে ধরেছে, মিথেনের মধ্যে কার্বন 4 হাতে 4টা হাইড্রোজেনকে ধরেছে,
আর নাইট্রোজেনের 3টা হাত দিয়ে 3টা হাইড্রোজেনকে ধরেছে। তেমনি আমরা হাইড্রোজেন ক্লোরাইডের মতো দেখব, হাইড্রোজেনের একটি হাত, ক্লোরিনের একটি হাত মিলে এই যে এরকম ধরতেছে, এই ধরে ফেলছে হাইড্রোজেন ক্লোরাইড। ক্যালসিয়ামের 2টি হাত, দেখেন 2 পাশে 2টি হাত, এই ক্যালসিয়াম ক্লোরাইড, এই যে ক্যালসিয়াম ক্লোরাইড বা দেখেন তো CaCl2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে কি কি লেখা হয়েছে। তোমরা একটু খেয়াল করো, কার্বনের 4টি হাতে 4টি হাইড্রোজেন, 4 হাত, এদেরও একটা করে হাত, একটা হাতের সাথে এইভাবে ধরেছে। দেখেন হাইড্রোজেন হাত, কার্বনের হাত মিলে গিয়েছে। তাহলে কার্বনের 4টা হাতে 4টা হাইড্রোজেন, মিথেন। অক্সিজেনের 2টা হাতে 2টি হাইড্রোজেন, ওয়াটার, H2O, পানি। ক্যালসিয়ামের 2 হাতে 2টি ক্লোরিন, ক্যালসিয়াম ক্লোরাইড। তারপরে হাইড্রোজেনের 1টি হাত, ক্লোরিন ধরেছে, হাইড্রোজেন ক্লোরাইড। তারপরে নাইট্রোজেনের 3টি হাত, আপনারা দেখেন নাইট্রোজেনের 3টি হাত, 3 হাতে 3টা হাইড্রোজেনকে ধরেছে। তাহলে আমরা এগুলো বুঝে ফেলেছি। তাহলে প্রতীক সংকেত কিভাবে লিখতে হয় এবং যোজনীর কিভাবে বিনিময় ঘটে বোঝা গেছে বটে। তাই আমরা মনে করব, মুখস্থ রাখবো, রাস্তাঘাটে হাঁটবো আর মুখস্থ করব। সবচেয়ে বড় কথা, হাই হ্যালো লিলি বেলিকে বরণ করে নিতে অনেক ফুল নিল। নামাজ এলে সিজদায় পড়ো সকলে কলেমে আওড়াও কে কা। কে মানে ক্যালিয়াম, কা মানে ক্যালসিয়াম। যখন তোমাকে বলা হচ্ছে ক্যালসিয়ামের যোজনী কত, তুমি বলবে কে কা মানে ক্যালসিয়াম 2, কে পটাশিয়াম 1। তোমাকে বলা হচ্ছে অ্যালুমিনিয়ামের যোজনী কত, তুমি ঠাস করে বলে ফেলছো হঠাৎ করেই, নামাজ এলে 3, অ্যালুমিনিয়াম এলে অ্যালুমিনিয়াম 3। এভাবে যদি বলো, ভালো কাটবে সত্যি তোমার দিন। প্রকৃতপক্ষে তোমরা যদি সংকেতকে আত্মস্থ করতে চাও, তাহলে অবশ্যই প্রতীক, সংকেত আর যোজনী, যা রাসায়নিক বিক্রিয়ার এবং কেমিস্ট্রি জগতের রাজা রানী, এটার উল্টাপাল্টা করলেই আমার আপনার হয়ে যাবে মানহানি। তাই ভালো করে আমার কথাটা একটু শুনি। আমার রিকোয়েস্ট, প্লিজ আপনারা এ বিষয়ে হন একটু অনেস্ট, তাহলে আপনাদের জীবন হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা 67 নম্বর পেজে দেখো যোজনী 1, যোজনী 2, যোজনী 3, যোজনী 4 এরকম একটি লিস্ট দেওয়া হয়েছে। এখানে যাদের যোজনী 1 তাদেরকে 1 সিরিয়ালে লিখেছে হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সোডিয়াম, পটাশিয়াম, কিউপ্রাস, আর্জেন্টাম, গোল্ড এমন লেখা রয়েছে। অ্যামোনিয়াম, তারপরে হাইড্রোক্সাইড, OH হাইড্রোক্সাইড, নাইট্রাইট, নাইট্রেট, বাইকার্বনেট। আমরা জানি কার্বনেটের যোজনী 2, যখন আসে হাই বলতে হয় বাই, তখন বাইকার্বনেট হলে একটি যোজনী কমে যায়, তাই বাইকার্বনেট 1। তেমনি সালফেটের যোজনী 2, বাইসালফেটের যোজনী 1। তারপরে দেখো যোজনী 2 অক্সিজেন, সালফার, কার্বন। তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফেরাস 2, কিউপ্রিক 2, জিঙ্ক 2, বলেছি জিঙ্ক মানে জান্টু, জিঙ্ক 2, টিন, জিঙ্কের পরে রয়েছে টিন, স্টেনাস 2, লেড, প্লাম্বাস 2, কার্বনেট 2, সালফাইড 2, সালফেট 2। নাইট্রোজেনের যোজনী 3, ফসফরাসের যোজনী 3, অ্যালুমিনিয়ামের যোজনী 3, আয়রনের যোজনী ইক হচ্ছে 3, অরিক মানে গোল্ডের যোজনী 3, ফসফেটের যোজনী সর্বদাই 3। কার্বন আবার 4, সালফার আবার 4, টিন আবার 4, লেড হচ্ছে 4। অবজেক্টিভ প্রশ্নের মধ্যে এভাবে এগুলো আসতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভুল করো সত্যিই আমাদের জীবন ভুলে পরিণত হবে। আপনাদের পড়া থাকবে 65 না 66, 66, 67 আর 68 পেজের ঠিক উপরে পর্যন্ত দেখো AYBX পর্যন্ত লেখা রয়েছে। তেমনি অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl এই পর্যন্ত লেখা রয়েছে। আশা করি তোমরা সবাই পড়ে আসবে। প্লিজ দয়া করে পড়ে আসবে। তাহলে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শেষ করি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।